রেখেছে, অনেক 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 সকালে উঠে পড়েছি দেখো। হ্যাঁ হ্যাঁ, সবজি বাজার আসছে দেখো, দেখাচ্ছি তোমাদের, অনেক সবজি বাজার আসছে। আর কি দেবো? কোয়াশ লাগবে। কোয়াশ, কোয়াশ কত করে? কোয়াশ 30 টাকা কেজি। 10 টাকার দে। 10 টাকার কোয়াশ বিক্রি হয় নাকি? 30 টাকা কেজি হলে 10 টাকা কটা? দুটা আধা কেজি 10 টাকার দে। এই যে আধা কেজি দিলাম। 15 টাকা। আর কি কয়টা দিলি দেখি? দুইটা। এই ছোট ছোট দে। কোয়াশ ভালো। মূলা নিছো? হ্যাঁ মূলা, মূলা 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 দে। মূলা কত? 10 টাকা। দে একটা দে। একটা না দুইটা? না না একটা দে, ওই মূলার ঘন্ট করিস। মূলা আর কি? বাঁধাকপি? হ্যাঁ বাঁধাকপি কত? মেথি শাক দে। মেথি শাক কত? 4টা 10 দে। 5টা দাও 10টা। হ্যাঁ বেশি 40 টাকা করি। 5টা দে। আর কি বাঁধাকপি একটা? বাঁধাকপি কত? 10 টাকা 15 টাকা কেজি। কেজি। হ্যাঁ লাড্ডু কাকু কাটে যায় না। বাঁধাকপি একটা। আর কি? ফুলকপি, পেঁয়াজ করে দে। পেঁয়াজ কলি কত? পেঁয়াজ কিলো 220 লোকাল। 250 দা, 10 টাকার দে। নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কার মুখে হবে? না আমরা অল্প অল্প খাই না, যে খায় আমগো খাওয়া। 10 টাকারই দাও। হ্যাঁ 10 টাকা দেখো উঠে কয়টা আগে। দে, ওইটুকুই দে যথেষ্ট। এই বেগুনটা কত? বেগুন 30 টাকা। দে 1 কেজি দে। এটা গেল বেগুন না? এক কেজি দিস। হ্যাঁ বেগুন 1 কেজি। আর কি? বকুলি নিতে ছেলে দে। নিলাম, নিচ্ছি নিচ্ছি। আর লাল টাকা? লাড্ডু কত? 10 টাকা। নিমো একটা। দাঁড়া আমি হিসাব করে আগে। পুরা খালি নাই? ও হ্যাঁ মিষ্টি কুমড়া দে, মিষ্টি কুমড়া দে। আর ফুলকপি, ফুলকপি ফুল 25। খরচ শুকুনি জায়গা হবে। ও ধনে পাতা দে, ধনে পাতা। ধনে পাতা কত? 5 টাকা। দুটা নিয়ে নি না। সব কিছু আপনার দাম হলো 2 আটি এই দই। 10 টাকা না? 5 টাকাই নিবেন। ধন্যবাদ 80 টাকা কেজি ধন্যবাদ। আরে এই যে ইসে কুমড়া, কুমড়া কত? 10 টাকা আর কত? খবরও কি ব্যবসা নাই। আর কি দেব? ধনে পাতা দে। এদিকে দিলাম। আর দুটা নিমো। 2 টাকা 5 টাকা। হুম সব কিছু ওনার দামে হলো। হ্যাঁ আর লাউ টাকা কি নিবা কি না কও আগে? নিমো, এত বড় সবজি থাকগা। থাকা দিস না। অন্য দিন দিও। লাউ পাতা তেমন কেউ খাইতে চায় না। এই যে লঙ্কা? এটা 5 টাকা। আর লঙ্কা আছে না? আছে 10 টাকা দিয়ে দে। কি? গাজর, গাজর কত? গাজর 30 টাকা কেজি। ওই শসা 10 টাকার দে। শশা আছে? না শসা নেই। শসা হাইব্রিড শসা। গাজর 10 টাকা। আর কি? পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে। পেঁয়াজ কত? পেঁয়াজ কত? পেঁয়াজ 40। কি নিবা? পেঁয়াজ নিমো। পেঁয়াজ আছে না? না না নিয়ে আনি নাকি? 1 কেজি। এই যে সব সবজি নিতেছি তো। শসাটাই হলো না। শসা কি করলেন? হাইব্রিড আছে না? শসা 30 টাকা। এই এত না, এত দিস না। পঞ্চাম। হ্যাঁ 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 এত দিস না। পঞ্চাম রসুন রসুন। খাইতাম না কমই। আদা না 100 গ্রাম 100 কত? 15 টাকা। এই বাবা ভাঙস কেন? মিষ্টি কুমড়া নেন? নিছি, সব নিছি। জানছি। ছোট আলু নিলাম 20 টাকা দিতে। 30 টাকা কেজি আনছি। এই যে মেথি শাকটা এনে এই রাম আলুটা ভালো না। যে 260 টাকা সবজি রাখলাম দেখো। 500 টাকা নোট দিয়ে খুচরা ছিল না, দেখি এখন খুচরা আছে নাকি। গাড়ি করে নিয়ে আসছে সবজি সব। নে স্কুল বাসটা যাচ্ছে। খুবই কুয়াশা বাবা বাইরে। 260 টাকার বাজার করা হলো। না না আসে নাই, এই যে ও আসছে, ও কাজ করতেছে। এত সবজি রাখা হলো, কি সুন্দর টাটকা সবজি সব, শীতের সবজি। ব্রোকলি রাখলাম কেন? ব্রোকলি দিয়ে যে গুড্ডি ভাত হয়ে গেছে। যেখানে মেথি শাকটা রাখা হলো, যখন মেথি শাকটা করে লবণ বেশি হয়নি তো। আলু পেঁয়াজ আমি যাচ্ছি ডিম ভাজা মিশালি সবজি যে কাটতেছে। সব বললাম গুছিয়ে রাখতে। একটু কুমড়া দিস অল্প। হ্যাঁ হলুদ গাছ নেই? লবণ। এই যে মাংসটা রান্না করতেছি।
লবণ টবণ সব দেওয়া হয়েছে? মাংসের মধ্যে জল দেওয়ার জন্য যে গরম জল বসিয়ে দিলাম না, এই যে ধনে পাতা দিয়ে মাংস, এই দিকটা তোমাদের দেখালাম। এই লাবড়া তরকারি হয়ে গেছে। আর এটা মেথি শাক আর আলু এসে ভাজা, এটা কি এটা যে কালকের একটু ছিল হচ্ছে রান্নাঘর। পরোটা করতে বললাম, ওই যে পরোটা মাইকে নিয়েছে, পরোটাটা লাস্টে করবো, তাহলে হইলে মোটামুটি কাজ কমপ্লিট। সেদিকেই লাগানো হলো, সে আমার নষ্ট হয়ে গেছে। বউকে ডাকা হলো কলিং বেলটা ঠিক করার জন্য। দেখি আবার নতুন সুইচ নিয়ে আসছে, কোনো গন্ডগোল হচ্ছে। এই যে এটা মনে গন্ডগোল হয়েছে, ঠিক করতেছে। হ্যাঁ, আজকে পরোটা মধ্যে তেল কেন? তুই পরোটা তেল কম দেওয়ার জন্য তুই পরোটা ভাজতে পারি, তো তেল কেন পরোটার মধ্যে? হুড়পাটা একটু কম করতো। কিছুদিন আগে এই কলিং বেলটা লাগানো হয়েছিল, মানে এটা অনেক দিন আগে, মানে তখন আমরা ইউজ করি না। এই কলিং বেলটা নষ্ট হয়ে গেছে, দেখো কলিং বেলটা নষ্ট হয়েছে, সুইচটাও খুলে ফেললো। এখন এই যে ছোটো একটা লাগালো, ওই যে এই কলিং বেলটা আজকে লাগাই দিয়ে গেল। 600 টাকা খরচা হলো আবার এক্সট্রা। ঘরেই তো দিদি হচ্ছে বাজার যাইতেছি, যে বললাম যে কোর্টে যাইতে লাগবে, যাই, অনেক বেলা হয়ে গেলো, যাই সাথে থাকো, দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। দিদি যাচ্ছি, আমার বাড়িতে রান্না বাড়ার ভিডিও করলেই তো। বললাম যাচ্ছি, ভীষণ ঠান্ডা, কুয়াশা, রাস্তাঘাট কি চোখে দেখা যাচ্ছে, রোদের কোনো বংশই নেই। আসবে ভাবছিলাম আসবো না, কিন্তু না, কালকে আসা হয়নি। তুমি আসলে 5টা সাড়ে আসবে, চলো 7:30 আসবে। বাজারে চলে আসলাম, সকালবেলা আজকে বাজার করছে, সেখানে আজকে সবজি বাজার চলে কত সুন্দর বাজার। আজকে সুন্দর বাজার করে নিতে পারতাম, ইচ্ছাও ছিল কিন্তু বাজার করি। ধানের বাজারের দাম আছে 260 টাকা, অনেক বাজার, এখানে আরও বাজার না। এই যে পেঁপে দেখ, দেশি না, সব চালানি পেঁপে, নিলে রিঙ্কো খাইতে পারছে। ঠান্ডা কাশ্মীরি পুরান ফ্যাশনের দোকান, পুরান ফ্যাশন মাটির রাজবাড়িটা সেভাবে কোনো দেখানো হয় না, কোনো আসিও নাই। রাজবাড়ি গেটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি ভিড় রাজবাড়িতে! ও বাদাম 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 এই যে দেখো এখানে বাদাম বসছে, কি সুন্দর বাদাম বলে যে ভাসতেছে। খেয়াল না এখানে, হ্যাঁ এখানে একটা বসে, ওইদিকে একটা বসে। আগে তো রেল মন্দির কাছারি মোড়ে কি ভিড় দেখা বট গাছটা দেখি, এখান থেকে একটু পেয়ারা নিয়ে নিচ্ছে, হাফ কেজি নেই, হাফ কেজি এই যে 3 টাকা। কোর্টের কাজ মোটামুটি কমপ্লিট করে এখন ব্যাংকে যাবো, ব্যাংকের থেকে বাড়ি যাবো। শুরুটা করলেও ওইটা সাবমিট করতে হবে 300 টাকা। এদিকে পেয়ারাগুলো ভালো ছিল রে।
ডাসা ডাসা ছিল। 20 টাকা তো যাইতে লাগবে। মানে একটা ফটো তুলতে দেয় না। হিল পাবো না কেন কি হিল পরার মতন না তো, যে কমফর্ট লেভেল ভিখারির মতো লাগতেছে। কি কর তাহলে অন্য জ্যাকেট, সবুজ সোয়েটারটা পরে যা, ভালো লাগবে ওদিকে। না হ্যাঁ হ্যাঁ, সবুজ সোয়েটারটাই পরে যা, এটা ভালো কোটটা ভালো। নিজের তো আমি একটা মেয়ে পছন্দ করি কিরকম টাইপের, যে গোলগাল থাকবো, বেশ একটা মানে মেয়ে মেয়ে চেহারা থাকবো ওরকম টাইপের। গোলগাল জামা এরকম খাংরাকাটি মেয়ে তো আমার একদমই পছন্দ না, একদমই পছন্দ না। বাড়ির সবাই ফিগারের গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম। আমার সন্ধ্যাবেলা দেওয়া সব শেষ, সব কাজটা আমার কমপ্লিট। আর এখন এই যে বিকালবেলা তো সকালবেলা পরোটা করে আসলো দিদি, ওই যে ধোসা নিয়ে আসছে, একটু দেখালাম না। আমি ভাবছি বিকালবেলা করবো, খিচুড়ি করবো আজকে। খিচুড়ি মানে ব্যাখ্যানো করে দেখাচ্ছি, দাও ভেজে রেখেছি। সকালবেলা তো পরোটা করেছে, যে পরোটাগুলো আছে। আর এই যে ধোসা নিয়ে আসছিলো, যে ধোসা তো রয়ে গেছে। আর যেখানে ইডলি আনা হয়েছে, যে ইডলিটা একটু ভাতও আছে, ভাতটা এটা মানে ভাতের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে। আর এখন আমি খিচুড়ির ব্যবস্থা করবো। আর এখানে যে বেগুন আর ক্যাপসিকাম রাখছি, এটা ভাজা করবো। খিচুড়ি তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করছি। এখানে কটা মটরশুঁটি গুঁড়ি করে নিলাম, বেশি দিব না। আর এখানে আদাটা করে নিলাম, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সাদা জিরা দিব। চাল তো আমার ধোয়াই আছে, পরে বেগুনগুলো পরে ভাজবো, আগে খিচুড়িটা করে নিই। খিচুড়ি দেখানোর মতন কিছু না, তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এই যে প্রেশারটা বসিয়ে দিলাম। এটার মধ্যে চালের গুঁড়া, একটুখানি বেসন, একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটুখানি বেকিং সোডা দিব। বেকিং সোডা কোথায়? পাউডারটা দিব একটু, বেকিং সোডা দিয়ে দিলাম, হলুদ আর বেকিং সোডা দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে জল দিয়ে মাখবো। এটাকে একটু সুন্দর করে গুলে নিলাম। এই যেটা দিয়ে গুলতে খুব ভালো। এখানে তেল আর একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম। পরে তো আমি ঘি দেবো না, একটু ঘি দিয়ে দিলাম। তেজপাতা, আদা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম এখানে। আর একটু সাদা জিরে দিব। ডালটা দিয়ে দিলাম, হলুদ, লবণ সব দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করবো। এই যে খিচুড়িটা নিচে নামিয়ে নাড়াচাড়া করলাম। এই দেখো, ভালো করে এটা কষিয়ে তারপরে এই যে গরম জল করে তারপরে জল দিব। এই দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন তো ভাত আছে, ভাতটুকু দিয়ে দিব। আর এখানে জল গরম বসাচ্ছি, জল গরমটা দিয়ে দিব। এটা কেটে নিলাম, যে পাতলা পাতলা করে, একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। এখানে এটা গুলে নিলাম। এখন বেগুনি ভাজবো। যে খিচুড়িটা হচ্ছে, সিটি পড়লে অফ করে দেবো, একটা সিটি পড়লে অফ করে দেবো। যে হয়ে গেল আমার রান্নাবান্না। তাহলে বন্ধুরা কি আর, এই যে খিচুড়ি করবো আর বেগুনি করবো, এটাতে কি দেখাবো আর, প্রতিদিন দেখাই। আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেন বেগুনিটা ভাজবো। খিচুড়িটা তো আমার হয়ে গেছে, দেখালাম তোমাদের। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে অনেক কিছুই করা হচ্ছে, বাজারে গেছিলাম, কী কী সবই তোমরা আজকে দেখতে পারবে ভিডিওতে। অবশ্যই দেখো ভিডিওটা। ঠিক আছে, আজকের মতন তাহলে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।